হ্যালো ভিউয়ার্স, আজ এই ভিডিওতে দেখাবো মাইক্রোসফট এক্সেলের দ্বিতীয় পর্বের হোম বাটনটির কাজ। প্রথম পর্বে আমি কিছু অংশ দেখিয়েছিলাম, তো বাকি যে অংশটুকু ছিল সেই অংশটুকুর কাজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন শুরু করি। মাইক্রোসফট এক্সেলের প্রথম পর্বের কাজ দেখানো হয়েছিল এই পর্যন্ত। আজকে এই ভিডিওতে যে বাকি অংশটুকু আছে, স্টাইল, সেল এবং এডিটিং, এই তিনটে পার্টের হোম বাটনটির কাজ আপনারা দেখবেন। প্রথমে আসি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর কি কাজ? কন্ডিশনাল ফরম্যাটিং হচ্ছে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, এবং ফরম্যাটিং হচ্ছে এর কিছু শর্ত আছে, সেই শর্তগুলো থেকে এই যে ডাটাটা আছে এই ডাটাটিকে আপনি মডিফাই করতে পারবেন। তাহলে চলুন কন্ডিশনাল ফরম্যাটিং এর কিছু কাজ দেখে নিই। প্রথমে ডাটাটিকে সিলেক্ট করে নেবেন, করার পর কন্ডিশনাল ফরম্যাটিং আসবে। আসার পর দেখুন হাইলাইট সেল রুলস, এবং ডান দিকে আছে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু। তো এইসব বাকি যে অংশগুলি আছে এই কাজগুলি আপনারা দেখবেন। প্রথমে আসি গ্রেটার দেন। গ্রেটার দেন মানে জানেন, বড়। এখানে যে নাম্বারগুলি দেয়া আছে, নাম্বারগুলির মধ্যে বড় নাম্বার কোনগুলি সেইটা আপনারা জানবেন। কন্ডিশনাল ফরম্যাটিং এ হাইলাইট সেল থেকে গ্রেটার দেন, গ্রেটার দেনে ক্লিক করলাম, দেখুন একটি মার্কিং হয়ে গেছে। তো মার্কিংটা আমার পুরো রেঞ্জ সিলেক্ট করা আছে বলে আসছে, তো আমি পুরো রেঞ্জটাকে সিলেক্ট করব না, যতটা আমার অ্যামাউন্টগুলি আছে সেই অ্যামাউন্টগুলি সিলেক্ট করব। করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, গিয়ে গ্রেটার দেন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন একটি আছে ফরম্যাট সেল দ্যাট আর গ্রেটার দেন। এখানে একটি নাম্বার আপনাকে দিতে হবে, যে বড় নাম্বার কোনটি। বড় নাম্বার আপনি কত দূর থেকে কত দূরে দেবেন। মনে করুন এখানে আমি 1 লাখের উপর একটি নাম্বার দেব। দেখুন 1 লাখের উপর কোনো নাম্বার আমার নেই। যদি আমি এটাকে এখন 70,000 করে দিই, 70,000 অ্যামাউন্ট দিলাম। দেখুন 70,000 অ্যামাউন্টের ওপর যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি একটি কালার আসছে। এখান থেকে কালারগুলি চেঞ্জ করতে পারবেন, যে কোনো খুশি কালার আপনি দিতে পারেন। মনে করুন এই কালারটি আমি দিলাম, করার পর ওকে অপশনে ক্লিক করব। দেখুন শুধুমাত্র যে 70,000 উপর যে নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি একটি কালার হয়েছে। আবার পুনরায় সিলেক্ট করলাম, করার পর কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব, গিয়ে লেস দেন। লেস দেন মানে হচ্ছে কম। এখানে মনে করুন আমি যদি 1000 করি, দেখুন 1000-এ যে নাম্বারগুলি নিচে আছে সেই নাম্বারগুলি একটি মার্কিং হয়েছে এবং কালার দিয়ে নিলাম। আবার পুনরায় যদি আমি সিলেক্ট করি এখান থেকে বিটুইন, কত নাম্বার থেকে কত নাম্বার দিতে চাইছেন, এখানে 1000 থেকে দেব এবং 5000 পর্যন্ত যদি দিই, 5000-এর উপর যে নাম্বারগুলি থাকবে একটি মার্কিং হবে, এবং কালারটিও চেঞ্জ করে নেব, এটি একটি ইয়েলো কালার দিয়ে নিলাম। করার পর ওকে। মানে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং এর কাজ হচ্ছে যে আপনার ডাটাকে আপনি মডিফাই বা চেঞ্জ করতে পারবেন, যে মার্কিং করে রাখতে পারবেন। এরপর দেখুন এখানে আরো কিছু অপশন আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি আর এগুলি আর বলছি না, তো একই সেম সিস্টেমে আসবে। এরপর আসি ডাটা বার। এই যে ডাটা বার আছে, এখান থেকে ডাটা বারে আপনি দিতে পারবেন। তারপর এখান থেকে কালার স্কেল দিতে পারবেন। এখানে যে স্কেল আইটেম আছে সেই স্কেল আইটেমগুলো দিতে পারবেন। তারপর এখান থেকে আইকন সেট করতে পারবেন, বিভিন্ন আইকন পাবেন, আইকনগুলোকে সেট করতে পারবেন। এরপর আসি ফরম্যাট অ্যাজ টেবিল। অ্যাজ টেবিলের কাজ হচ্ছে, তো এই যে ফরম্যাটটি তৈরি হয়েছে এটিকে একটি টেবিলের আকারে আপনি সাজাতে পারবেন।
তো এখান থেকে সিলেক্ট যখন করবেন সবসময় যে ডাটাটি থাকবে ডাটাটি একটি উপর দিকে সিলেক্ট করবেন, করার পর ফরম্যাট অ্যাজ টেবিলে আসবে, আসার পর এখান থেকে আপনি টেবিল সিলেক্ট করবেন, করার পর ওকে করে মাই টেবিল অ্যাজ হেডার, যেহেতু আমার হেডার আছে এই যে হেডারটা, তো হেডার থাকার জন্য মাই টেবিল অ্যাজ হেডারে ক্লিক করব, করার পর ওকে ক্লিক করব। দেখুন এখানে কিছু নাম্বার চলে এসেছে এবং এই টেবিলটিকে একটু সুন্দর আকারে সাজানো গেছে এবং এর মধ্যে থেকে কলাম 1, কলাম 2, কলাম 3 এখানে একটি ফিল্টারের অপশন এসেছে। তো এগুলোর কি কাজ, এখান থেকে মনে করুন এখান থেকে আমি একটি টেবিলটিকে সাজাবো বা এর মাঝেও আমি প্রিন্ট করব। যদি আমি এখন পুরো ডাটাটিকে না প্রিন্ট করি, তো এখান থেকে আমি সিরিয়াল নাম্বার অনুযায়ী যদি করি, আমি এটাকে সিলেক্ট অল করে নিলাম। প্রথমে আমি কি দেবো, সিরিয়াল নাম্বার, তো সিরিয়াল নাম্বার টিক দিলাম। আমি যেগুলো যেগুলো রাখবো সেগুলো সিলেক্ট করে নেবো, করার পর ওকে। দেখুন শুধুমাত্র আমার 3টে এখানে শো করছে, বাকিগুলো কিন্তু আর শো করছে না। এখান থেকে এটা তার মানে ফিল্টার হয়ে গেছে। তো ফিল্টারটিকে আবার পুনরায় ক্লিক করে এখান থেকে সিলেক্ট অল করে ক্লিক করে দিই, দেখুন পুনরায় সব চলে আসবে। তো ফিল্টারের আমি একটি ভিডিও আলাদা করে দেখিয়েছি, যদি না দেখে থাকেন তো ফিল্টার অপশনটি আপনি ওখান থেকেও দেখতে পারবেন। এরপর ডাটাটিকে সিলেক্ট করব, করার পর এখানে সেল স্টাইল, তো সেল স্টাইলের কাজ হচ্ছে যে সেলের লেখাগুলো আছে সেলের এগুলোকে আপনি সেলকে চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন স্টাইলে চেঞ্জ করতে পারবেন, আপনার যেরকম সেল দরকার হবে সেই অনুপাতে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে সেল স্টাইলের কাজ। এরপর আসি ইনসার্ট। ইনসার্টের কাজ হচ্ছে এখান থেকে কোনো জিনিসকে ইনসার্ট করা। মনে করুন এখান থেকে আমি ডিএ করেছি, টিএ করেছি এবং এর মাঝে একটি র বা কলামকে আপনি ইনসার্ট করতে চাইছেন বা নিয়ে আসতে চাইছেন, তার জন্য কি করতে হবে, সিলেক্ট করতে হবে, করার পর ইনসার্ট, ইনসার্ট থেকে যদি কলামে করেন তো কলামে আসবে, দেখুন কলাম হয়েছে। আবার যদি এখান থেকে রয়ে করেন, দেখুন এখান থেকে আমি র করছি, ইনসার্ট থেকে এখান থেকে রয়ে করলে দেখুন রয়ের ঘর ব্ল্যাঙ্ক হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছেন। তারপর যদি সিটকে করেন তো সিট কলামে করতে পারবেন এখান থেকে। তো এইভাবে পরপর করে আছে একই কাজ। মোট কথা এই যে কাজগুলি আছে এটা র কলামকে ইনসার্ট করা, মানে কোনো জিনিসকে আপনি নিয়ে আসতে পারবেন। এরপর হচ্ছে ডিলিট, যদি আপনার সেল বা র বা কলামকে ডিলিট করার প্রয়োজন হয় তাহলে এই অপশন ডিলিট অপশন থেকে আপনি পেয়ে যাবেন। তো মনে করুন এখান থেকে আমি একটু সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ডিলিট অপশনে যাব, এখানে কোন সেলটাকে ডিলিট করব, এখানে যদি আমি র থেকে করি রয়েরটা করতে পারবো, যদি কলাম থেকে করি আমি কলামে করি একটু। দেখুন এখানে এইচআর সিলেক্ট আছে, আমি এখন যদি কলামে করি তো দেখুন এইচআর এটা আউট হয়ে গেল। আবার যদি আমি এখান থেকে এম এ করি তো এম এটা দেখুন আউট হয়ে গেল। যদি এখানে রয়ের উপর করি এখান থেকে ইনসার্ট সিট র, দেখুন এখান থেকে এই এখান থেকে ডিলিট সিট র, এখান থেকে ডিলিট করতে পারবো, যে অপশনটি থাকবে ডিলিট করতে পারবো। তারপর আসি ফরম্যাট। তো ফরম্যাটের কাজ হচ্ছে এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখন যদি এই সেলগুলি ছোট করা আছে, যদি সেলগুলিকে আপনি বড় করতে চান, রকে বড় করতে চান, এই যে বক্সগুলি রয়ের ঘর বড় করতে চান, তো প্রতিটা বক্স আপনি কি করবেন, টেনে 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 বড় করবেন। তো এইভাবে টেনে টেনে বড় না করে আপনি এই ফরম্যাটে আসবেন, ফরম্যাট থেকে সিট হাইট, র হাইট, এই র এর উপর হাইট করবেন, এখান থেকে 15 আছে। এখন এটাকে আমি মুছে দিয়ে 20 করে যদি দেখি তো 20 করলাম, দেখুন এখানে র এর হাইট 20 হয়ে গেছে। এরপর আসি ফরম্যাট থেকে যদি কলাম উইথ করি, কলামটাকে কত করব, এখান থেকে যদি আমি 30 করি, দেখুন 30 হয়েছে। আবার যদি এখান থেকে আবার কমাতে চাই আর একটু কমাবো আমি, এটা হয়তো 25 করলাম, করার পর ওকে, দেখুন একটু কমে গেল। আশা করছি বুঝতে পারছেন। তো ব্যাপারগুলি হচ্ছে এটা র এবং হাইটকে কম করা, র এবং হাইটে যাবতীয় আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে আছে রিনেম সিট, তো রিনেম সিটকে আপনি সিটকে নাম পরিবর্তন করতে পারবেন।
তারপর আছে এখানে প্রোটেক্ট সিট, এখানে সিটকে লক করতে পারবেন। হাইড আনহাইড, এখান থেকে আপনার যে কাজটি আছে সেটাকে লুকিয়ে রাখতে পারবেন। এখান থেকে যদি আমি এখন হাইড ড্র করি, হাইড ড্র করলাম, দেখুন এখানে সিটটি লুকানো টাইপের হয়ে গেছে। আর সিটটি আমি দেখুন কোথাও দেখতে পাচ্ছি না, কোথাও নেই। আবার যদি পুনরায় ফিরিয়ে আনতে চাই তো ফরম্যাট থেকে আনহাইড ড্র করব, তাহলে দেখুন চলে আসবে। এরপর দেখুন অটো সামের কাজ হচ্ছে এখান থেকে একটি নাম্বার লিখলাম, আবার এটি একটি নাম্বার লিখলাম। এই নাম্বারগুলি মনে করুন এখান থেকে আমি একটি নাম্বার লিখলাম, এখান থেকে আরো কিছু নাম্বার আমি লিখে নিই। এখন আপনাকে কি বললো যে নাম্বারগুলি যোগ করতে, তো যোগ করতে গেলে আমরা সেই ফর্মুলা জানি যে সমান সাম ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট সেল ইজ টু লাস্ট সেল দিয়ে আমাকে করতে হবে। কিন্তু যদি আমি এইগুলিকে খুব তাড়াতাড়ি করতে চাই, তার জন্য এখানে নিচের পয়েন্টারে নিচের সেলে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর অটো সাম অপশনটা আছে, এটার উপর একবার ক্লিক করবেন, করার পর এন্টার দিতে পারেন, বা আবার এটার উপর আরেকবার ক্লিক করে দিতে পারেন। তাহলে দেখুন যোগফলটি বেরিয়ে চলে আসবে। এটি হচ্ছে অটো সাম, মানে অটোমেটিক ভাবে আপনার যোগফল যদি করতে চান যোগফল হবে। এরপর আসি ফিল থেকে ডাউন, রাইট, আপ এবং লেফট। ডাউনের কাজ হচ্ছে, তো এখানে আমি ধরুন একটি নাম্বার লিখলাম, এই নাম্বারটি যদি আরো নিচে আমি বা নিচে আরো কপি করে লিখতে চাই, তার জন্য কি করতে হবে, এখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফিল থেকে যদি আমি ডাউন করি, দেখুন নিচে লেখাটা চলে আসছে। আবার যদি ফিল থেকে ডাউন করি, দেখুন নিচে চলে আসছে। এবং যদি আমি এটা ডান দিকে সিলেক্ট করি, ফিল থেকে রাইট করব, দেখুন ডান দিকে চলে আসছে। এখন যদি আমি এটাকে লেফট করি, তার মানে আমি লেফটে ক্লিক করব, ফিল থেকে লেফট করব, দেখুন লেফট আসবে। মোট কথায় নিচে কার্সারকে রাখতে হবে, তবে কিন্তু আসবে। যদি আমি উপরে লেখাটা নিয়ে যাই, তাহলে এটা আপ করব। এরপর আসি সিরিজ, তো সিরিজের কাজ আমি দেখিয়ে এসেছি। এরপর আসি ফিল থেকে জাস্টিফাই, তো জাস্টিফাইয়ের কাজ হচ্ছে একই সেলের উপর বা একই রয়ের উপর বা একই লাইনের উপর যদি আমরা আলাদা আলাদা কিছু লিখি, ধরুন এখান থেকে আমি নেম লিখলাম, ক্লাস, রোল, তারপর এগুলি লিখলাম, লেখার পর নাম লিখলাম, লেখার পর এখান থেকে জাস্টিফাই করব। এখন এগুলো আলাদা আলাদা সেলের মধ্যে আছে, এগুলিকে যদি কম সেলের মধ্যে রাখতে চাই বা সাজিয়ে করতে চাই, তার জন্য সবার প্রথমে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ফিল অপশনে চলে যাবে, ফিল থেকে গিয়ে এই জাস্টিফাই অপশনটা আছে, এই জাস্টিফাই অপশনটা ক্লিক করে দেবেন। দেখুন এগুলি এবং কম সেলের মধ্যে লেখা হয়ে গেছে এবং সেলের লেখাগুলো একসঙ্গে হয়ে গেছে, এটা হচ্ছে জাস্টিফাই। তারপর আসি ক্লিয়ার। ক্লিয়ার অল হচ্ছে এখান থেকে সমস্ত জিনিসকে আপনি মুছে ফেলতে পারবেন। এরপর আসি শর্ট অ্যান্ড ফিল্টার। শর্ট ফিল্টারের আমি একটি ভিডিও অলরেডি দিয়ে রেখেছি, আপনারা চাইলে এখান থেকে ভিডিওটি দেখতে পারেন। আমি এটা নিয়ে আর আলোচনা করছি না, ভিডিওটি খুব লং হয়ে যাবে। এরপর আছে ফাইন্ড রিপ্লেস। ফাইন্ড এবং রিপ্লেস এইগুলো কাজ হচ্ছে, ফাইন্ড মানে হচ্ছে খোঁজা। যদি আপনার বড় কোনো ডাটার মধ্যে কোনো জিনিসকে খুঁজতে প্রয়োজন হয়, তখন এই ফাইন্ড অপশনে ক্লিক করবেন, করার পর এখানে যে বিশেষ ওয়ার্ডটি খুঁজবেন সেটি এখানে টাইপ করবেন, টাইপ করার পর ফাইন্ড নেক্সটে ক্লিক করবেন। আবার যদি পুনরায় রিপ্লেস করার দরকার হয়, এখানে যে বিশেষ ওয়ার্ডটি আপনি পরিবর্তন করবেন, সেই বিশেষ ওয়ার্ডটি যেটা আপনার তৈরি করা আছে সেটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ডে দিতে হবে, এবং কার পরিবর্তে কি বসাবেন সেইটা আপনাকে দিতে হবে। দিয়ে রিপ্লেস উইথ এবারে এখানে রিপ্লেস অল করতে হবে। এই যে রিপ্লেস অল আছে, তো রিপ্লেস অলে ক্লিক করলে হয়ে যাবে। আজ হোম ট্যাবটাকে আপনাদের দেখিয়ে দিলাম, আপনারা এগুলি দেখে দেখে বাড়িতে বসে প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু সমস্ত টুলস আপনারা শিখতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে শেষে একটি লাইক করবেন এই আশা রাখবো, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন।